সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুহতারাম সম্মানিত মুসলিম কিরাম, আমরা ইমানদার মুসলমান হতে দাবি করছি, কিন্তু কতটুকু ঈমানের প্রতি আমাদের প্রতি দাবিত্ব রয়েছে কতটুকু যাচাই করার জন্য পবিত্র মুহররম মাস থেকে শুরু করে জিলহজ মাস থেকে জিলহজ মাস পর্যন্ত 12 মাস। এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেছেন 12 মাসের থেকে 4টি মাস আমি আল্লাহর মাস। এই 4টি মাস মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাসগুলোতে যে ব্যক্তি গ্রহণযোগ্য করে মাসের আমলগুলো আদায় করবে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া সম্ভব হয়ে যাবে। এই জন্য সকলে শুকর আদায় সকলে উচ্চ স্বরে জবাব করে আলহামদুলিল্লাহ। তো আমরা পেয়েছি আরবি মাসের মধ্যে 12 মাস থেকে একটি মাস, যে মাসটি হচ্ছে জিলহজ মাসের পর থেকে আবারও বছরের শুরু, যেটা হচ্ছে মুহররম মাস। সেই মুহররম মাস আমাদের থেকে সামনে আগমন অন্তত পক্ষে 2 দিন রয়েছে, আর হয়েছে একদিন, এটা চাঁদের উপর নির্ভরশীল করবে। তবে এটা আমরা আজকে যে দিনটা পেয়েছি দিনটা এখনো রয়ে গেছে জিলহজ মাস। এই জিলহজ মাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার ইমানদার মুসলমান তোমরা সকলে লক্ষ্য করে বুঝতে পারবে, যেই কারণে তুমি ইমানদার দাবি করবে, যেই কারণে তুমি মুসলমান দাবি করবে, আর ওই কারণ দোষগুলো তোমরা এই মুহররম মাসের মধ্যে প্রত্যেকটা কাজে নিয়ন্ত্রণ পেয়ে যাবে। এই জন্য 12টি মাস আমাদেরকে জানা প্রয়োজন আছে না? কিন্তু আমরা ইংরেজি মাস ভালোই জানি, বাংলা মাস জানি বা না জানি, ইংরেজি মাসগুলো খুব ভালোই জানি। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আরবি শিক্ষা দেখ বা না দেখ, বাংলা শিক্ষা বর্তমানে দেখ বা না দেখ, ইংলিশ শিক্ষা লেখাগুলো শেখানোর জন্য প্রত্যেকটা মায়ের যথেষ্ট। যেই মায়ের আচরণ ছিল, যেই মায়ের ব্যবহার ছিল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে লক্ষ্য করাবে, সর্বপ্রথম তাকে কালিমা শিক্ষা গ্রহণ করাবে। যে মা দরকার ছিল সর্বপ্রথম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করাবে। যে মা দরকার ছিল সর্বপ্রথম আউযু বিল্লাহি বিসমিল্লাহ শিখাবে। যে মা দরকার ছিল আলিফ থেকে ইয়া পর্যন্ত তার সন্তানকে উদ্দেশ্য হওয়ার শিক্ষা দিবে, কিন্তু ওই মা তার সন্তানকে তিনি শিখাচ্ছে শরীয়ত অজগর, শরীয়তের অজগর, শরীয়তে এইভাবে সেই শিক্ষাগুলো শুধু শুধু মিথ্যা শিক্ষাগুলো শিক্ষায় শিক্ষিত বানাইতেছে। এই জন্য ABC DEFG এই ধরনের ইংলিশ লেখাগুলো তো শিখাবে, ইংলিশ শব্দগুলো তো শিখাবে। তার মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়ার প্রত্যেকটা কর্মের পাশাপাশি আমরা আমল করে, প্রত্যেকটা আমলের পাশাপাশি তোমার কর্ম তুমি আদায় করো। তো অতএব প্রত্যেকটা মা দরকার ছিল আরবির পাশাপাশি তার ইংলিশ পড়ার জন্য, প্রত্যেকটা মা দরকার ছিল আরবির পাশাপাশি তার আরবি বাংলা পড়ানোর জন্য, প্রত্যেকটা মা দরকার ছিল আরবি লেখার পাশাপাশি, আরবি শব্দের পাশাপাশি অঙ্ক শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আজ প্রত্যেকটা ইসলামিক দিকবিদ্যা, প্রত্যেকটা মসজিদে মক্তবে আজ পর্যন্ত আরবির দাওয়াত দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য, প্রত্যেকটা মা বাবা এই ওদের হক আদায় করার জন্য আরবির জন্য মন কাটবে না। তার জন্যই সেই সন্তানগুলো সুসন্তান না হয়ে
কুসন্তান হয়ে সেই মা বাবাদেরকে নিজের ঘরে না রেখে সেই মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখতে আসে। একবার করে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজে প্রত্যেকটা মুমিন মুমিনাতকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা এই ইনসানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রথম। যেই জন্য মানুষের কাছে প্রথম হচ্ছেন আল্লাহ, তারপর আল্লাহ পরেই নিজের মা বাবার প্রত্যেকের কথা বলেছেন, মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবার ইজ্জতের কথা বলেছেন, মা বাবার সম্মানের কথা বলেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, তাহলে আমরা নিজের ইচ্ছাশয়ে নিজের সন্তানকে ইসলাম থেকে বাহির করতেছি, নিজের ইচ্ছা মোতাবেক নিজের সন্তানকে ইসলাম থেকে খারিজ করতেছি। যখন বড় হয়, বড় হওয়ার পরে যখন সন্তান থেকে ইসলাম পাচ্ছি, এটা কখনো কাজ সম্ভব না। কারণ যে সন্তানকে যা শিক্ষা দিবে ওই সন্তান তখন তাই পাবে। তো এই জন্য মা যেটা শিক্ষা যখন ছোট্টকাল থেকে শিশুকাল থেকে যেটা শিক্ষা দিবে, সন্তান তো বড় হলে ওরকম শিক্ষাই পাবে। মা যদি শ্বশুর শাশুড়িকে বাদ না দেয়, মা যদি শ্বশুর শাশুড়িকে সম্মান না করে, ওই সন্তান কখনো তার মা বাবাকে সম্মান করতে পারে না। কারণ তিনি দেখে আসছে তার মা বাবা কি করেছেন, এখন তিনি আবার এরকমই প্রশ্ন হয়ে তার মা বাবাকে বৃদ্ধাশ্রম নিয়ে আসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আদায় করতে পারে সেগুলো বলেন আমিন। আমরা বলেছিলাম এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস নিজের করে নিয়েছেন। এই 4টি মাস থেকে আমরা প্রথমত পেয়ে গিয়েছি এখন সামনে একটা মুহররম মাস। এই মুহররম মাসের পর থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত 12টি মাস আসবে। এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে গ্রহণযোগ্য করেছেন, অতি দামি মাসগুলোর মধ্যে গণনা করেছেন। গণনা করে তিনি বলেন এই মাসগুলোর মধ্যে যখন যেই ব্যক্তি যেই এই মাসের মধ্যে মূল্যায়ন অবস্থানগুলোকে মূল্যায়ন করবে, সেই ব্যক্তি আমার রহমতের সামিয়ানার নিচে আসতে পারবে। এই জন্য আমার ভাইরা, এই মুহররম মাসের ফজিলত কি? জিলহজ মাস আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। জিলহজ মাস 2 দিন চলে গেলে এই মাসটা চলে যাবে, কিন্তু এই জিলহজ মাসের সম্মান, এই জিলহজ মাসের আমল আমাদের মাঝে যাই হোক বা না হোক, কিন্তু আমাদের প্রস্তাব আমাদের এখন গ্রহণযোগ্য করতে হবে। আমাদের এখন সেই মুহররম মাসের দিকে স্থগিত হতে হবে, অগ্রসর হতে হবে। সেই মুহররম মাসে আমরা কতটুকু আমল করতে হবে, এই মুহররম মাসে কি কি আমল হয়েছে, কিভাবে কি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি খুশি করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাহলে তোমরা এই 4টি মাসগুলোকে আমি যে মাসগুলোকে অতি মূল্যায়ন করেছি, এই মূল্যায়ন মাসগুলোকে তোমরা মূল্যায়ন করে দাও। কারণ সময়ের কসম, এই সময়গুলো যখন চলে যাবে, এই সময় আর কখনো ফিরে আসবে না। এর যুবক, তোমার জীবন থেকে 1 মিনিট সময় চলে গেছে, এই 1 মিনিট সময় তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। যৌবনের অবস্থাগুলো জীবন থেকে অতিবাহিত হয়ে যাবে, যৌবনের জীবনটা তোমার জীবন থেকে চলে যাবে। এই যৌবনের জীবনটা আর কখনো তোমার কাছে ফিরে আসবে না। মনে রাখো, আমি আল্লাহ তোমার সেই যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যেই যুবক যুবতী আমি আল্লাহর কাছে যৌবনকালে, যুবতীকালে যে ব্যক্তি আমার কাছে ইবাদত করবে, ওই ইবাদতটা আসরের ময়দানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে দাঁড়াবে। ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাই বাবারা, যুবক থাকতে যুবতী থাকতে এবং আমল করা ঠিক করার পরে প্রয়োজন, আমল করা বড় প্রয়োজন। এই আমলগুলো যদি মূল্যায়ন না করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই সময়গুলো চলে গেলে সময়টা আর ফিরে পাবে না। এই সময়টাকে তোমরা গুরুত্বপূর্ণ করিয়া দাও, এই সময়টাকে তোমরা গুরুত্ব দাও, ওই সময়কে তোমরা মূল্যায়ন করো। মূল্যায়ন
এইভাবে আঁকড়ে ধরবে। যেই স্বর্ণকার ব্যক্তি স্বর্ণকারের স্বর্ণের মূল্য দাম বেশি, এই জন্য তিনি সিন্ধুকের ভিতরে রাখে। মানুষ জমি জামার মূল্য দাম বেশি, এই জন্য জমি জামার যে মূল্যায়ন গুলো কাগজপত্র দলিলপত্র রয়েছে, ওই কাগজপত্রগুলো মূল্যায়ন কাগজপত্রগুলো দয়ালের ভিতরে, তালার ভিতরে, সিন্ধুকের ভিতরে রাখা হয়। কারণ কি তিনি মূল্যায়ন করে সেখানে রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার ব্যক্তিত্ব শোনো, দুনিয়ার ইনসানেরা শোনো, এই দুনিয়ার জগৎবাসী শোনো, তোমরা আমল করবে, তোমরা ইবাদত করবে, তোমরা ভক্তি করবে, তবে কিভাবে? এইভাবে করতে হবে যেন তোমরা মূল্যায়ন করিয়া করো। যদি তোমরা মূল্যায়ন করে ঈমান আমল যদি তোমরা জীবন যৌবনে করতে পারো, তাহলে মনে রাখো তোমার জীবন যৌবন কাজে হয়ে যাবে। একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানা লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সেই জান্নাতুল ফেরদাউস যেন তোমাদের প্রতি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্টির জন্য আমি আল্লাহ বলে দিলাম যেন তোমাদের প্রতি জান্নাতুল ফেরদাউস নসিব হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই 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 যে ব্যক্তি আন্তরিকতা সহকারে ঈমান আমল গ্রহণ করেছে, সেই ব্যক্তি আন্তরিকতা সহকারে আমার প্রতি বিশ্বাস করেছে, আমার আদেশের প্রতি তাকওয়া ঠিক রেখেছে, ওই জীবন যৌবনের আমলগুলো এমন যেন হয় তার আসল মিজান পৌঁছে যাবে, যেন তার কোনো ঠেকান না করে, এমন করে যেন তার জান্নাতে যাওয়া কঠিন না হয়। আর সেই জান্নাতটা যেন জান্নাতুল ফেরদাউস অর্থাৎ উচ্চ মাকামের জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন, ওই ব্যক্তিগুলো কখনো কোনো জায়গায় ঠেকাইতে হবে না, না ঠেকাইতে হবে ওই দুনিয়ায়, না ঠেকাইতে হবে এই দুনিয়ায়, এই দুনিয়ায় ঠেকাইতে হবে না, ওই দুনিয়ায় ঠেকাইতে হবে না। কারণ যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় থাকে না। আল্লাহ বলে, যেই ব্যক্তির সাথে আমি আছি ওই ব্যক্তির সাথে যে ব্যক্তির সাথে আমি থাকবো, ওই ব্যক্তি যেন জেনে রাখে ওই ব্যক্তির চলাচলা, ওই ব্যক্তির চলাফেরা সমস্ত সবকিছু আমি আল্লাহর চলাফেরা হয়ে যাবে। ওই ব্যক্তির হাঁটা আমি আল্লাহর কুদরতির হাঁটা হয়ে যাবে। ওই ব্যক্তির কাজ আমি আল্লাহর কুদরতি কাজ হয়ে যাবে। ওই ব্যক্তির আমল আমি আল্লাহর কুদরতি আমল হয়ে যাবে। ওই ব্যক্তির বন্দেগী আমি আল্লাহর বন্দেগী হয়ে যাবে। আমার হজ নাই, আমার যাকাত নাই, আমার নামাজ নাই, ও দুনিয়ার বান্দার বাবারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির ঈমান নাই, আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, তার সাথে আল্লাহ নাই। যেই ব্যক্তির সাথে ঈমান আছে, আমল আছে, যেই ব্যক্তির ইবাদত আছে, ওই ব্যক্তির সাথে আল্লাহ বলেন আমি আল্লাহ তার সাথে আছি। কোথাও কোনো জায়গায় বিপদ নাই, রহমত ছাড়া কখনো কোনো জায়গায় গজব নাই। এই জায়গায় যাক, ওই জায়গায় যাইয়া বিপদ হবে না, কারণ রহমতওয়ালা যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে আমি তো সাথে আছি। এই জন্য আমি আল্লাহ যেই জায়গায় থাকবো ওই
করিয়া বিপদে আটকে থাকবে না, কারণ আমি আল্লাহ তাকে ইহসান করে দিয়ে আসবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, শুধু তোমরা এই জান্নাতুল ফিরদাউস নামক আর খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, কখনোই উহা হতে বাহির আর হতে চাইবে না। যে ব্যক্তি ঈমান আমল করিয়া ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারলে আর আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক হিসেবে তাকে গ্রহণ করে দিলে, ওই জান্নাত পাওয়ার পরে ওই জান্নাত থেকে আর কখনো তিনি ইচ্ছা করলেও বাইরে হইতে পারবে না, বরঞ্চ তিনি ইচ্ছা করবেও না, বাহির হবেও না। তিনি অনন্তকাল অসীম চিরকাল তিনি সেই জান্নাতের মধ্যে থাকবে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহকে খুশি করা যায়, আল্লাহ এই সুন্দরী আল্লাহ বান্দাকে তিনি নিয়ামত দান করে দেয়। ওই মাসটা হচ্ছে মুহররম মাস, রহমত চাওয়ার মাস। ওই মাসটা হচ্ছে গজব থেকে দূরে যাওয়ার মাস। ওই মাসগুলোকে ইবাদত বন্দেগীর সাথে সাথে আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তার জন্য মানুষের কাছে, তার জন্য আমাদের কাছে রিসালাত সম্পূর্ণ হয়ে যায়। যত রিসালাত পরিপূর্ণ হয়ে যায়, যত রিসালাত অনুসারে কাজ হয়ে যায়, তাহলে ওই যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আর কোনো ভয় থাকবে না, মৃত্যুর আর কোনো ভয় থাকবে না, হাসর নিয়ে তখন আর কোনো ভয় থাকবে না, ওই ব্যক্তির আযাব নিয়ে আর কোনো ভয় থাকবে না, জাহান্নামের ভয় তার অন্তরে আর কোনো কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে জান্নাতের যেই কাজগুলো রয়েছে হাবিবুল্লাহ যা করেছে, ওই হাবিবুল্লাহর কাজগুলো তোমরা করো, তোমরা করো, তোমরা করো। তাহলে কি করবে? এই মুহররম মাসটাকে আশুরা মাস হিসেবে গণনা করা হয়। এই মুহররম মাসে আশুরার মাসগুলোকে যখন আশুরার দিনগুলো ঈমানদার মুসলমান যখন পবিত্র করে যায়, আর এখন নয়কাল থেকে যখন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার কায়েমের জন্য যখন ইহুদিদের কাছে দিন অবস্থানিত ওই সময় ইমানদার কেউ ছিল না, তিনি ইমানের দাওয়াত একজনই দিতেন। ওই সময় সকল ইহুদিরা এই মুহররম মাসে তিনি একটা রোজা রাখতেন। কয়টা? একটা রোজা রাখতেন। যারা ইহুদি ছিলেন, ইহুদিরা একটা রোজা রাখে। এই ইহুদিরা একটা রোজা রাখে দেখে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদেরকে বিদ্রোহীদেরকে জিজ্ঞাসা করলেন, হে বিদ্রোহীরা, তোমরা যে এই মাসের এই একটা দিনকে যেন তোমরা যে রোজা রাখো, কোন গুরুত্বপূর্ণ নিয়ে তোমরা রাখো, এই মাসে এই একটা দিনকে যে তোমরা রোজা রাখো, কেন তোমরা রোজা রাখো, তোমাদের এই রোজার ফজিলত তোমরা কি মনে করো? ওই ইহুদির আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে জানাবে, ও আল্লাহ হাবিব, এই আব্দুল বাসির মুহাম্মদ শুনুন, আমরা এই মাসের 10 তারিখে একটা রোজা এই জন্যই রাখি। এই মাসের মধ্যে অনেকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে, কিন্তু আমরা ওই দিনকে লক্ষ্য করে আমরা কি রাখি না, রোজা রাখি না। আমরা রোজা রাখি এই জন্য মহান রব্বুল আলামিন ফেরাউনকে পানির মধ্যে চুবাইয়া যেই দিন মেরেছিলেন, এই দিনটা ছিল মুহররমের দিন। আমরা সেই দিনকে লক্ষ্য করে, এই কষ্টের দিনগুলোকে আমরা লক্ষ্য করে, এই কষ্টের দিনগুলোকে আমরা এই মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। আমার আপনার নবী ওই দিনের এই তাদের এই ফজিলতের কথা শুনিয়া তিনি জানাইয়া দিলেন, ঈসা নবী তোমরা মানো, কিন্তু ঈসা নবী তো নবী ছিলেন, কিন্তু
তার আগে যত নবীদের এই মুহররম মাসের ফজিলতগুলো রয়েছে, এই মুহররম মাসের এই 10 তারিখের ফজিলতগুলো তোমাদের চাইতে আমাদের বড় কর্তব্য। কারণ তোমরা তো বিধর্মী, আমরা হলাম ইমানদার। এই জন্য আমাদের তোমাদের চাইতে আমার বেশি গুরুত্বপূর্ণ। যেন মনে রাখো সাহাবীগণ, বিধর্মীরা এই মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখছে। আমি যদি বেঁচে থাকি সামনের বছর পূর্ণ 1 মাসের এই পূর্ণ 10 দিন আমি রোজা রাখবো। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, যদি না পারা হয় 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ মুহররম মাসের রোজা, 3টি রোজা রাখার জন্য তিনি কবুল করার জন্য বলেছেন, আদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যেই ব্যক্তি আল্লাহর হাবিবের সেই সুন্নাতগুলো পালন করলো, যেন আল্লাহর কথা মান্য করলো, আর যেই ব্যক্তি আল্লাহর হাবিবের কথাগুলো মান্য করলো, ওই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহর কথা মান্য করলো। তাহলে হাদিসে মুবারকের দ্বারা এই মুহররম মাসের রোজার ফজিলতের বর্ণনা আসছে কিনা আসে নাই? আসছে কিনা আসে নাই? যারা বলবে মুহররম মাসে কোনো রোজা নাই, তাহলে বোঝা গেল যারা বিধর্মী তারা ওই মুহররম মাসের রোজা মানে, কিন্তু তারা কোন ধরনের বিধর্মী? তারা ইমানদার না, তারা বেঈমান না, তারা কোন যারা নারীও না, তারা পুরুষও না, তারা কোন জাতির আপনারাই বলে রাখবেন। যারা এই ধরনের হাদিস মানে না, এটাও মানে না, 3টাও মানবো না, 1টাও মানবো না, অর্থাৎ বোঝা গেল বেঈমানও না, মুসলিমও না, তারা কোন জাতি? এরা মুসলমানের জানার আর বাকি নাই। তারা হলো ওই জাতি, যারা কারবালার প্রান্তরে হাসান হুসাইনকে শহীদ করার জন্য, রক্তাক্ত করার জন্য দ্বিধাবোধ করে নাই, রক্তের রক্তিত করে দিয়েছেন। তারা ভবনের তলে কোরআন শরীফ দেখেছেন, সর্বক্ষণ কোরআন শরীফ তার ভবনের নিচে ছিল, তারাও মুসলমান ছিল। এই জুমার দিন জুমার নামাজ পড়িয়াই তারাও মসজিদ থেকে বের হয়েছিল, তারাও ইমানদার দাবি করেছিল। কিন্তু আমার আপনার নবী ওই দিন থেকে জানায় দিলেন, না রে না, দুনিয়ার জগৎবাসী শোনো, ওই মুসলমানগুলো মুসলমান না, ওই ইমানদারগুলো ইমানদার না। যারা মুখে এবং কাজে 2 রকম করেন তারা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। ওই মুনাফিক মার্কা মুসলমান হচ্ছে জাহেল মুরাক্কাবের চাইতেও আরো নিকৃষ্ট। জোরে একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুমুস সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই মুহররম মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি গুরুত্বপূর্ণ করেছে। এই মুহররম মাসে আল্লাহ হাবিবের নিজের কলিজার টুকরা হুসাইনের গলায় ছুরি চালাইতে তো দ্বিধাবোধ করলোই না, দুধের শিশুদেরকেও তীর মারতে তারা দ্বিধাবোধ করলো না। তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো ইমানদার হতে পারে না। তারা বোঝা গেল তারা তো ইমানদার না, তারা তো বেঈমান না, কারণ তারা তো কোরআন অবিশ্বাস করে না, তারা তো কখনো নামাজ ছাড়ে না, তারা তো কখনো রোজা ছাড়ে না। ওরে মুনাফিকের দল, সেই দিন থেকে মুখে এবং কাজে 2 রকম করেছো, সেই দিন থেকে বিশ্বাস হয়ে গেছে এই মুসলমানের মধ্যে 2 প্রকার মুসলমান। এক প্রকার মুসলমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা রাসূলের শানে মানে গানে সব কিছু দিক দিয়া, রাসালাতের দিক দিয়া, ঈদে মিলাদের দিক দিয়া সব দিকগুলোকে মান্য করে। আর যারা মান্য করে না